যুবকের গেঞ্জি দেখলে কান্না আসে। কোথায় আর্জেন্টিনা, কোথায় ব্রাজিল? আর্জেন্টিনার 70% মানুষ আছে যারা বাংলাদেশ চিনে না। যুবক, তুই আমার চেয়ে বেশি আর্জেন্টিনা চিনোস না। যুবক, তোমরা আমার চেয়ে বেশি ব্রাজিল চিনো না। আমি দুনিয়ার 103টা দেশ দেখছি, আমি 60টা মহাদেশ দেখছি। ব্রাজিলের 80% মানুষ বাংলাদেশ চিনে না। খোশকান্দি তো দূরের কথা, আমার চিৎকার দিয়ে কাঁদতে মনে চায়। বিশ্বাস করেন, আমার বুক ফেটে যায়, কারণ আমি নবীর আশেক হয়ে মরতে চাই। কিয়ামতের দিন আশেক হয়ে উঠতে চাই। আমি চাই কবরে গেলে যখন প্রশ্ন করবে ফেরেশতা, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, তুমি ওনার রঙে কতটুকু রঙিন ছিলা? তো আমি চাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর রসুলই যেন প্রথমে হাসি দিয়া বলে আমি চিনি, আমি 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 একে চিনি। আমার মন চায় আমি চিৎকার দিয়ে কাঁদি এই যুবক করে দেখলে। এই জন্য আমার কথা শুরু ছিল, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না। যদি হইতো তাহলে আল্লাহ মুসলমানকে কেন বলতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন? এটা মুসলমানকে বলছে না কাফেরকে বলছে? বলো উলামা, তাহলে কেন বলবেন? আর মুসলমান হব কিভাবে? মুসলমান হওয়ার জন্য আল্লাহ পাঠাইছেন মুহাম্মাদুর লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ফাইন তুতিউহু তাহতাদু ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ মান আতাআর রাসূল ফাকাদ আতা আল্লাহ। কোরআনে 4টা দলিল দিলাম, আর চান কয়টা? গ্যারান্টি দিতেছে আমার বন্ধুর রঙে রঙিন হ, তোর কাফনে মাটি লাগতে দিমু না আমি। যে লেখছে, যে বলছে, ও ঠিকই বলছে। মুহাম্মাদের দেওয়ানাদের কাফনে কোনোদিন মাটি লাগে না। হ্যাঁ, ও ঠিকই লেখছে, ও ঠিকই বলছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর দেওয়ানা হও। এই জন্য সবার কাছে পায়ে হাত দিয়া বলবো, চলেন তওবা করি। আজকে এই মসজিদে বসে তওবা করি। করবেন? যুবকরা করবা? কে কে করবা দেখি? পাক্কা? হ্যাঁ, নামাও। বাংলাদেশে মনে হয় 100 কোটি টাকা এই সিজনে শুধু গেঞ্জির পিছনে যাবে। ব্রাজিল আর আর্জেন্টিনার গেঞ্জি কিনতে যায়, খালি গেঞ্জি কিনবে না, আবার দলাদলি করে মারামারিও করবে। না জানি এই সিজনে কয়জনের জান চলে যায়। হ্যাঁ, না জানি কয়জনের জান চলে যায়। হ্যাঁ, এদিকে এদিকে এদিকে। আমি জানি শয়তান আপনি করে মনোযোগ দিয়ে শুনতে দিবে না।